বছর ধরে আছে, এগুলো জানো না? এগুলো কিছু জানো না, কেমন সম্ভব? এটা কি আসল? চায়না হয়, আমি এতদিন দাঁড়ায় আছি বাংলাদেশে, বাংলাদেশ সরকারের নির্ধারিত সার এটা শুধুমাত্র পারমিটেড আছে। ওই পারমিশন কি আছে? কৃষি মন্ত্রণালয় তোমার ভাই, তুমি জানো না তুমি কি কাজ করতেছো? মরক কেন যে জিনিস বানাচ্ছে এই জিনিসের ভ্যালিডিটি যে আমরা সেনাবাহিনী থেকে এসেছি, আপনার ফ্যাক্টরিতে আমরা একটা রেট দিয়েছি। আপনার ফ্যাক্টরির আসলে কাগজপত্রগুলি আমাদের দরকার, যে আপনার এই যে বৈধতা আছে এবং সরকারের কৃষি মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যে আপনি সার তৈরি করছেন, এটা কাগজপত্রগুলি আমাদের লাগবে। আমরা আজকে এখানে বেসিক্যালি এটা ড্যামরার সারুলিয়ার একটি জায়গা। আমরা এখানে আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে এখানে একটি অভিযান পরিচালনা করি। মূলত এটা একটি সারের কারখানা যেটা অবৈধভাবে প্রস্তুতকৃত এবং এখানে বাজারজাতকরণ করা হচ্ছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা অলরেডি জিনিসটা আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখিয়েছি যে এখানে বিভিন্ন মোড়কে বিভিন্ন ধরনের সার চীন থেকে আমদানি করা হয়, বাজারজাত করা হয়, প্রস্তুত করা হয় এই নাম দিয়ে অন গ্রাউন্ডে এখানে এই বিষ এবং এই কারখানায় এই সারগুলোকে তৈরি করা হচ্ছে, যেগুলার কোনো সদুত্তর কিংবা কোনো কাগজ কিংবা কোনো অনুমতি কোনো কিছুই এই কারখানায় যে বিদ্যমান ম্যানেজার এবং এর সাথে সংশ্লিষ্ট যারা কর্মচারী আছে তারা দেখাতে পারেননি। এবং এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আপনার প্যাকেটজাত দ্রব্য রয়েছে, যেগুলার অনেক ঠিকানাই বাংলাদেশের না, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং এই বিষয়গুলো এখানে ছাপানো হয়। এই জিনিসগুলো মূলত এখানে তৈরি করা হয় এবং প্রান্তিক পর্যায়ে আমাদের বিভিন্ন গ্রামে যারা কৃষক আছেন, যারা কৃষি জমিতে কাজ করেন, তাদের কাছে এগুলো বিভিন্ন দেশের বলে উন্নত মানের বীজ, সার এসব বলে বিক্রি করা হচ্ছে। ফলশ্রুতিতে যে কাজটা হচ্ছে, জমির গুণগত মান কমে যাচ্ছে এবং এই জমিতে যে উৎপাদিত যে ফসল, সেই ফসল অনেকটা বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষকে অনেক রোগ শোকে আক্রান্ত করছে। ওভারঅল যদি আমি বলি তাহলে আমাদের স্বাস্থ্যের দিক থেকে মারাত্মক ঝুঁকিপূর্ণতা সৃষ্টি করছে। আমরা যেখানে অবস্থান করছি এটার নাম হচ্ছে মিডল্যান্ড এগ্রো লিমিটেড, বাট অন গ্রাউন্ডে এটা দেখাচ্ছে যে তৈরি করা হচ্ছে ওইখানে এবং এটা চায়না থেকে আমদানিকৃত। তো আমরা বুঝতেই পারছি যে যেই জিনিসটার কোনো অনুমতি নেই কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক বা কৃষি কর্মকর্তা কর্তৃক পারমিটেড নয়, এই জিনিসটা যদি জমিতে যায় তাহলে যেই ফসল ফলানোর কথা, সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ যেই ফসলের বিনিময়ে কিংবা যেই সব শাক সবজি খেয়ে জীবনযাপন করেন তাদের তাহলে কি অবস্থা হয়। যার কারণে দেশে দেখা যাবে যে হৃদরোগ এবং অন্যান্য ঝুঁকি বাড়ছে। এগুলা বাচ্চারা খাচ্ছে, আমরা খাচ্ছি, প্রত্যেকে কিন্তু খাচ্ছি। কি খাচ্ছি? একমাত্র এই সব জিনিসের বদৌলতে। এবং এগুলোই কিন্তু যখন পানিতে মিশে, যখন বৃষ্টি হয় পানিতে মিশে যে জলজ উদ্ভিদ বা প্রাণী এদেরও ক্ষতি সাধন করছে। তো এটা অনেকটা স্লো পয়জনিং এর মতো, যেটার লং টার্ম প্রভাব আমরা দেখতে পাই।